তো নবীজিরে গাইলেইছে। এদিকে তাকাইন, ওমরে ফারুকের মাজায় তো তরবারি, নবীজিরে গাইলে ওমরের তো সহ্য হয় না। ওমরে ফারুক শুধু তরবারিতে হাত দিয়ে টান দিয়ে বের করে, আবার নবীজির সাথে তাই বেয়াদবি হবে, আবার লাগায় তরবারিতে শুধু হাত দেয়। আর ওই ইহুদি দেখে যে ওমর তরবারিতে হাত দিছে, এদিক দিয়ে ওমর তরবারিতে হাত দেয়, আর ওদিক দিয়ে ও ফাল দেয়। সুবহানাল্লাহ। ভয়ে ওমর যদি তরবারি বাইর করে ফেলে তা তোমার কল্লা উড়ে দিবে। ওমরে ফারুক কয়, তখন নবীজি একটু অনুমতি দেন, কমিনার কল্লাটা উড়ে দেই। নবীজি কয়, ওমর রাগ করো না, ধৈর্য ধরো, ধৈর্য নবীদের সিফাত। সুবহানাল্লাহ। ধৈর্য কার সিফাত? নবীদের সিফাত। যারা সেই মাগরিবের পর থেকে বসে রয়েছেন ধৈর্য ধরে, আপনারাও নবীদের সিফাতে গুণান্বিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তবে যারা আবার ওইটা দৌড় মারবেন, এরা কিন্তু আবার বেড়ে যাবে। আছেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আমাদের পাশ থেকে জোরে সোরে বল না ইনশাল্লাহ। ইনশাল্লাহর মধ্যে আল্লাহ আসেনি? ইনশা আল্লাহ, আল্লাহ আসেনি? যেই কথা বলতেছিলাম, তো গাইলেইতে গাইলেইতে এক সময় থামছে। কুকুরও তো ঘেউ ঘেউ করলে এক সময় থেমে যায় না, হরান হয়ে যায়। ইহুদি গাইলেইতে গাইলেইতে এক সময় থামছে। আমার নবীজি ডাক দিছেন, এই এদিকে আইসো। তুমি গাইলেই লেখা সুবহানাল্লাহ কবেন না? আমরা হইলে তো কান ফাটাইতাম, বদমাইশ গাইলে লিখা। নবীজি রাগও করে না, ধমক মারে না, ডাক দিয়ে কয় গাইলি লেখা। ওরা কয়, তুমি নাকি নবী হইছো, নতুন এক ধর্ম আনছো। নবীজি বললেন, তুমি বিশ্বাস দাও না? না, বিশ্বাস যাই না। এবার নবীজি বললেন, কি করলে বিশ্বাস যাবা বলো। যদি মনে মনে খুশি, পাইছে সুযোগ কাজে লাগাবো। তাই কি সুযোগ? আমার লাঠি রাগায় যে মরা দব, মরা সান্ডা, মরা। ও যদি কয় তুমি নবী, তাইলে বিশ্বাস যাবো। নবীজি কয়, বুঝছো? কয়, হ্যাঁ বুঝছি। মনে মনে খুশি, কারণ মরা সান্ডা, এই সান্ডা কি কথা কয় না? আরো তো মরা। সুবহানাল্লাহ কবিল্লা। এমনি তো মরা, এমনি তো সান্ডা, আরো তো মরা, মরা গুই সাপ। তো নবীজি কয়, বুঝলো? কয়, হ্যাঁ বুঝছি। কয়, ফেলাও, জমিনে ফেলাইছে। আমার নবীজি ডাক দিছে, ইয়া দব। আল্লাহু আকবার। আমার নবীজির ডাকের আওয়াজ পাইয়া মরা গুই সাপ, মরা দব মাথা ঝাড়া দিয়ে উঠে, চোখ মেলে তাকায়। নবীজি কয়ে, মান আনা, আমি কে রে? সুবহানাল্লাহ। মরা গুই সাপরে বলতেছে, মান আনা, আমি কে রে? আল্লাহ পাক নবীজির সোহবতের বরকতে মরা সান্ডারে আল্লাহ পাক জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। আল্লাহু আকবার। জবানও খুলে দেয়, জেহেনও খুলে দেয়। জেহেন মানে জ্ঞান। প্রাণীর জ্ঞান নাই? হ্যাঁ, নাই। আমাদের চাইতে অনেক ক্ষেত্রে বেশি। গরুর দিকে তাকান, ওই গরুর বাচ্চা যখন পেট থেকে বের হয়, বের হওয়ার পরই ফাল দিয়ে দাঁড়াইয়া যায়। কথা কয় না? মায়ের সাথে হাম্বা হাম্বা গল্প করে। কে শিখাইল? ঘেউ ঘেউ তো করে না, হাম্বা হাম্বা কয়। নাকি ঘেউ ঘেউ করে? হ্যাঁ, হাম্বা হাম্বা কয়। কে শিখাইল? তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা। আল্লাহু আকবার। এরপরে দুধ কোথায় তালাশ করে দিতে হয় না, ও নিজে যায়, গুতা মাইরা ওই দুধের ওলান নরম করে। সুবহানাল্লাহ করেন না? দেখছেন নি আপনারা? দুধের ওলান নরম কইরা গুতে দিয়া পর করে টানা মারে। কয় কেন? কয় গুতা না মারলে দুধ নরম হবে না, দুধ আসবে না। কে শিখাইলো? আরে কয় না আল্লাহু আকবার। আর মানুষের বাচ্চা পেট থেকে বের হইতে চায় না, টাইনে টাইনে বের করতে হয়, মাঝে মাঝে কাটতে হয়, মারতে হয়। ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়ে কান্দায়। কথা কয়। মার পেটের থেকে বের হইয়া গরু তোমার সাথে গল্প করে, মানুষের বাচ্চা গল্প করেনি। কথা কয়। 2 বছর লাগে কথা কইতে, তাও শিখাইয়ে দিতে হয়। কয় কও মা, কয় মম, কয় কও আব্বু, কয় বব্বু। মানুষের বাচ্চা কি দুর্বল দেখছেন নি? মাথা ছিল
সাবধান, ধার বেঁকা হয়ে যেতে পারে, আমার কাছে দে। দাঁড়ানো শিখায়, কয় আস্তে আস্তে, প্রথমে বসা শিখে পরে হাঁপুড় দেয়, আস্তে আস্তে দাঁড়ায়, 2-1 কদম বাড়ায়। মুরগির ডিম দেখছেন নি আপনারা? ওটা যখন তাপ দেয় মুরগির ডিম, আমি নিজে দেখছি, লাথি মেরে নিজের খাঁচা নিজে ভাঙ্গে, হ্যাঁ, ভাঙ্গে টেঙ্গে বের হয়। আরে নবাবের বাচ্চা বের হয়ে পাখা ঝাড়া দেয়, ঝাড়া দিয়ে কিচির মিচির করে, মার সাথে কি যেন গল্প করে। সুবহানাল্লাহ। যাইয়া মায়ের ডানার নিচে লুকায়। কে শিখাইলো যে ওই ডানার নিচে ওর নিরাপত্তা? কে শিখাইলো? আরে কল্লা আল্লাহু আকবার। দেখছেন নি তামাশা? একটা গরুর বাচ্চার চেয়েও মানুষের বাচ্চা কত দুর্বল। যেই কথা বলতেছিলাম, মরা ষান্ডা, মরা ষান্ডার জেহেনও খুলে যায়, জবানও খুলে যায়। নবীজি কয় মান আনা, আমি কে রে? এবার মরা ষান্ডা কি কয় জানেননি? আশ্চর্য উত্তর, বললেই হয় আনতা রাসূলুল্লাহ। কয় না 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 না, কয় আনতা রাসূল রাব্বিল আলামিন। আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। সুবহানাল্লাহ। বুঝেন বুঝেন, বললেই ভাই আপনি আল্লাহর নবী। আপনি এতটুক কয় না, কয় আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? কয় আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ পাহাড় পর্বতের রব, আপনি পাহাড় পর্বতের নবী। আল্লাহ ঝর্ণার রব, আপনি ঝর্ণার নবী। আল্লাহ আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের রব, আপনি আরশ কুরসি লৌহ কলম কুল কায়নাতের নবী। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় রবের রুবুবিয়ত চলে, তত জায়গায় আপনি নবীর নবুবিয়ত চলে। সুবহানাল্লাহ। যত জায়গায় রবের রুবুবিয়ত চলে, তত জায়গায় আপনি নবুর নবুবিয়ত চলে। এই কথা শুনি না ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে। পড়ে যায়, নবীজি আর দেরি করেন না, কালিমা পড়ে মুসলমান বানায়। নবীজি কয় তোর নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় কি? ওমর যে তরবারিতে হাত দিছিল, তুই ভয় পাইছিলি? সুবহানাল্লাহ। হ, ভয় তো একটু পাইছিলাম। ওমর তুমি ভয় দেখাইছো কেন? এর কাফারা হিসেবে ওই যে বাজারের কোনায় ওমরের উটের খামার, ওই খামার থেকে 70টা উট আমি আব্দুল্লাহরে দিয়ে দিলাম, ভয় দেখাইছি। সুবহানাল্লাহ। পকেটে দা কালকে বের করেন। এরা আমাদের নবীজি, তার আখলাক এত সুন্দর। ইহুদি নবীজির গাইলায়, নবীজি রাগ করে না, ধমক মারে না। ওমর কয় নবীজি আমি তো বুঝি নেই যে ও মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী। যেই কথা বলতেছিলাম, নবীজি ওই বুইরের মনে আছে নি? বুঝের কথা, আরে কথা কেন মনে আছে? বুঝলেন না? বলে আমি একটু বাড়াও। নবীজি বুইরারে ডাক দিছে, ডাক দিয়ে পাশে বসাইছে। কয় শুনবানি? কয় শুনতেই তো আইছি, কোরআন তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের বরকতি জবানে নিজে ওই বুইরারে তেলাওয়াত করে শোনায়। সুবহানাল্লাহ। সবাই কয় না? নবীজি বুইরা শুনাইতেছে। আমি বক্তা সাহেব যদি কয় হুজুর মুখরে একটু বইরে শোনান, ওর কত কপাল। হ্যাঁ, তো যেখানে নবীজি যার উপরে কোরআন নাযিল, সে নিজে পড়ে শুনাইলো। নবীজি তেলাওয়াত করলেন, যারা পারেন আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার কবেন না? এই সূরা এমনই এক সূরা, এই সূরার নাম জানেননি আপনারা? বাংলায় কয় কুল হু আল্লাহ, বাংলায় কি তা? বাঙালি তো বাংলা কইলে ভালো বুঝে। যদি কই সূরাতুল ফাতিহা কয় ফুল মাথা তো চুলকায়, যদি কই আলহামদুলিল্লাহ সূরা ও এটা কি, এটা চিনি। তো নবীজি তেলাওয়াত করলেন কুল হু আল্লাহ। কোন সূরা? সবাই কয় না, আর একটু জোরে বল। এই সূরা এমনই এক সূরা যে একবার তেলাওয়াত করলাম আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব এই মুহূর্তে আপনার আমার আমলনামায় আল্লাহ উঠিয়ে দিয়েছে। কয় শুধু তাই না, এই সূরা এমনই এক সূরা মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কান্নামা ক্বারাআল কুরআনা ইয়াজমাউ, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় তুলে দেয়। কারা কারা রাজি আছি 3 বার তেলাওয়াত করব ইনশাআল্লাহ? কয়বার? 3 আঙ্গুল, 3 আঙ্গুল দেখাইতে হবে। কয়বার? আরেকটু করে। ঘুমাই গেছে? আরেকটু করে। পিছন দিয়া আওয়াজ নাই? আসেন নিরে। কয়বার? কয়দিন? প্রতিদিন। প্রতিদিন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? আপনারা একটু কথা কই না, আমি আসলে অসুস্থ। আসার পথে মন আসছেন খাইছি, নাপা খাইছি, জ্বর, এজন্য জোরে বলতে পারতেছি না। আপনারা বললেন 3 বার পড়বো, রাজি আছেন ইনশাআল্লাহ? এই সূরা নবীজি তেলাওয়াত করলেন, খুব মনোযোগ দিয়েন। তেলাওয়াত শেষ বুইয়া ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া। আল্লাহু আকবার আল্লাহ। দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেন? কানিয়ামাল ইলাহুনা, মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে। আল্লাহু আকবার আল্লাহ। কি ব্যাপার, আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস, এত আনন্দিত কেন? এবার বুইরা কয় আনন্দিত কেন হব না, আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, নেয় অল্প দেয় ঢাইলা। সুবহানাল্লাহ। কয় কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয়। বুখারী শরীফের হাদিস, আত-তাসবিহাতু নিসফুল মিজান। আল্লাহ পাক ওই বান্দার জন্য যে বলল একবার সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নাক দিয়ে ভরে দেয়। একবার বলল আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ, কয় কি দেয়? কয় আমলাউহু, মিজানের যে আরেক পাল্লা আছে আমার মাওলা ওই পাল্লাও বান্দার জন্য নাক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, দিল থেকে লা ইলাহা। আপনাদের আওয়াজে যেন মেলার থেকে লোক আইসে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। অনেকে কয় না দেখতেছি, আর একজনেরটা দেখে কি হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জিকিরে মজা লাগেনি? যদি মজা লাগে তাইলে দিল জিন্দা, আর যদি মজা না লাগে দিল মুর্দা। ও মেরে মোহতারাম ভাইও, যেই কথা বলতেছিলাম, কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারে কি দেয়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের চাইতেও দামি জিনিস আমার মাওলা তারে দান করে। জান্নাতের চাইতেও দামি জিনিস। এ আবার কি হয়? বুখারী শরীফের হাদিস, কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহকে দেখা যায়। কারা কারা দেখতে চাই? আরে কয় না আল্লাহু আকবার। নামাজ তবে চর্মচোখ দিয়ে দেখা যাবে না। চর্মচোখ দিয়া কথা কয় না। চর্মচোখ দিয়ে আল্লাহরে দেখা যাবে? কেউ দেখতে পারে নাই, পারবেও না। একজন চাইছিল মুসা কালিমুল্লাহ, এই লাস্টে কেন করে উঠে আল্লাহর সাথে আরে খাতিরের খাতির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে মনোযোগ দিন। আল্লাহ জিজ্ঞেস করে, ও মুসা। কয় জি মাওলা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোর ডাইনাতে কি রে? কয় মাওলা ক্বালা হিয়া হাসা, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটাই ভর দিয়ে 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 চলি। ওয়া হুসু বিয়া আলা গুনাম, ছাগলের জন্য পাতা বাইরা ছাগললে খাওয়াই। প্রশ্ন করে একটা, মাগার উত্তর দেয় তিনটা। কয় কেন? কয় মালিক তোমার সাথে কথা বলি বড় মজা লাগে, ছাড়তে তো মনে চায় না, বলতেই মনে চায়। আশেকার মাসুকের কথা কি খাটো হয় না লম্বা হয়? যুবকরা জিজ্ঞেস করবেন কত লম্বা হয়? আমার আগে মেলা আগে না ঘুমাইছি এক ভাইয়ের সাথে, দূর সম্পর্কের খালাতো ভাই। তো গরমের দিন কেতা একটা মুড়িতে ঘুমাইছে। কেতা না খাতা কি কয় আপনাকে দেশে? খেতা। আচ্ছা খেতা মুড়ি ঘুমাই। আমি কই কি রে গরম লাগে না? তুই খেতা মুড়ি দিছিস কেন? না গরম লাগে না। তখন তো বুঝি নেই যে প্রেম রুগীর গরম নাই। আরে কথা কেন ঘুমাইছে। রাত্র বাজে 3টা, আমার ঘুম ভেঙে গেছে। হেফজখানায় পড়ি তো অভ্যাস। তো 3টার সময় ঘুম ভেঙে গেছে। উঠে দেখি কি ওই খেতার মধ্যে থেকে গায়েব আওয়াজ। কি আওয়াজ? হ্যাঁ ব্যাপার কিনে জিনে টিনে ধরলুনি। বোবাই ধরে না ঘুমের মধ্যে, বোবাই টোবাই ধরলুনি। তা আমি আয়াতুল কুরসি পড়ে টইরা সাইরকুল করে ফুটু দিয়ে কেতা দিছি। টান দেখে আমার দিকে জিনের বাচ্চার মতো চেয়ে রয়েছে। আমি কিরে তুই ঘুমাইস নাই? না। আমি তাহলে কি করিস? হু হু করিস? আমি তো বুঝছিলাম জিনে ধরছে। কয় না একটু কথা কইতেছিলাম। আমি কই কার সাথে? কয় হেতির সাথে। আছে না নাই? আরে কথা কয় না। নাই নাই নাই। আমি কি কথা? মোবাইল হাতে নিয়ে দেখি 3 ঘন্টা 40 মিনিট চলতেছে, রানিং কন্টিনিউ। নাউজুবিল্লাহ আল্লাহ। আমি কই এত কথা কেমনি কইস? কয় কথাবার্তা কিছু নাই। আমি কই তাহলে কি করিস? কয় তার আওয়াজ শুনলেই মজা। কথা কয় না। আমি শুধু হু কই, সে শুধু হি কয়। এরপরে দুইজনে মিলে একসাথে কই হি হি। আওয়াজ শুনলেই কি মজা। আশিক মা শুকরমজি करामन आतिबिन राम खबर নিস। আশিকার মাশুকের খেলা দুনিয়ার কেউ বুঝে না, সে জানে। আরে কথা কয় না। হ্যাঁ আমার আগে এক ড্রাইভার ছিল, ওর মোবাইলে ফোন আসলে দেখতাম কি নাম্বার সেভ করা 222222। আমি এইটা আবার কি কয় হুজুর আপনি বুঝতেন না? পরে একদিন ধরছি, কে ফোন দিছে? কয় হুজুর আমার গার্লফ্রেন্ডে ফোন দিছে। আমি কই এমনি সেভ করছিস কে? কয় আপনার ভাবি যদি দেখে মাইরে ফেলবে। আমি কি আরে পোড়া কপাল, ভাবি থাকতে আবার প্রেম করিস কে? আছে না নাই? নাউজুবিল্লাহ কন। আমার এক বন্ধু মিরপুর বাড়ি, ওর মোবাইলে নাম্বার সেভ করছে ব্যাটারি লো। আছে না? আশেকার মাসুক বুঝলেই চলে, দুনিয়ার কাউরে বুঝতে দিবে না। যেদিকে ছিলাম সেদিকে ফিরে যাই। কষ্ট হইতেছে আপনাদের? আধা ঘন্টা 12টা পর্যন্ত চলবে না ইনশাল্লাহ?
হ্যাঁ, যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। কয় মুসা, প্রশ্ন করলাম একটা উত্তর দিলি তিনটা, কারণ কি? কয় মাওলা তোমার সাথে কথা বলি বড় মজা লাগে, ছাড়তে মনে চায় না। শেষমেশ কি কয় জানেন? কয় মাওলা ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। তিনটা বলছি, তুমি যদি রাগ করো তাই আর কইলাম না, বিরক্ত হয়ে যাইতে পারো, তবে ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আবার যদি সুযোগ পাই তাইলে আরো কয়েকটা কবানে লাঠির ব্যাপারে আরো মেলা কথা আছে। সুবহানাল্লাহ। গেলা দরজা খুলে রাখে, একদিন বলে বসছে, ও মাওলা। কয় কি রে মুসা? কয় মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মাওলা। লাম্মা জাআ মুসা লিমিকাতিনা কাল্লামাহু রাব্বুহু, আল্লাহর সাথে কথাবার্তা বলা শেষ। এক পর্যায়ে যায় কয় মাওলা ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, একবার তোমারে দেখবার চাই রে মাওলা, দিবানি দেখা। মালিক কয় মুসা সবকিছু নিয়ে পাগলামি চলে, এটা নিয়ে করিস না, তুই পারবি না। মুসা কয় আল্লাহ তোমারে আমি ছাড়বো না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কয় পারবি না? মুসা কয় ছাড়বো না। রাগী মানুষ তো যা কইতো তো কইতো, অনেক রাগী ছিল। আজরাইল গেছে, সালাম টালাম দেয় নাই, থাপ্পুর একটা মারছে, চোখ খেলাইছে উঠাইয়া। থাপ্পুর মারলে এইভাবে মারে, মুসা আলাইহিস সালাম মারছে এইভাবে, চোখে লাইগা চোখ গেছে উইটা। আজরাইল মালিকের কাছে যায় কয় মাওলা, বুখারী শরীফের হাদিস, কার কাছে পাঠাইছিলা? চোখ উঠাই ফেলছে। মালিক কয় বেয়াদবি করছিস কে? ডাক দিয়া কয় মুসা তোর রাগ আমি আল্লাহর আসমানেও আইসা গেছে। এত রাগী ছিলেন, এত রাগী ছিলেন। তো মুসা কয় আল্লাহ তোমারে ছাড়বো না। মালিক কয় মুসা তুই পারবি না। মুসা কয় আল্লাহ তোমারে ছাড়বো না। এক পর্যায়ে আল্লাহ রাজি হইলেন, ঠিক আছে আয় ওই যে তোর পাহাড়। কয় জি মাওলা। কয় ওঠ। উঠছে, আমি ট্রায়াল দিব, টেস্টিং হবে আগে, পরে দেখা হবে। কয় কেমন ট্রায়াল? কয় আমার নূরের একটা ছটা আমি ফেলাবো, যদি সহ্য করতে পারিস তাইলে পূর্ণ দেখা দিবানে। মুসা কয় ঠিক আছে মাওলা। তুর পাহাড়ে উঠে মালিকের নূরের তাজাল্লি সামান্য একটা ছটা তুর পাহাড়ে পড়ে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, মালিকের নূরের একটা ছটা তুর পাহাড়ে পড়ে। পাহাড় ওই মালিকের নূরের তাজাল্লি সহ্য করতে না পাইরা জালাহু দাক্কা, সঙ্গে সঙ্গে গুড়া গুড়া হইয়া মাটির সাথে মিশে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ, হুশ টুস নাই। মেলাক্ষণ পরে হুশ আসছে, ওইটা দেখে চোখে ময়লা, নাকে ময়লা, পুরো চুল সাদা। ওইটা কয় মাওলা আর তোমারে দেখবার চাবো না দুনিয়ায়, জান্নাতে যাইয়া পরাণ বইরা দেখবানে। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে যাইয়া পরাণ বইরা মালিকরে দেখবার মনে চায়, আর কার মনে চায়? আল্লাহু আকবার। আল্লাহ হাত নামান। তাহলে সূত্র আছে একটা। কয় কি সূত্র? আমরা তো সবাই বলছি লা ইলাহা, এখন মালিকরে দেখার দাবিদার হয়ে গেছি, তবে ছোট্ট একটা শর্ত আছে। কয় কি সেই শর্ত? কয় লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মালিক যা বলে, আমার সাথে মনোযোগ দিয়ে এই দুই লাইন মুখস্থ করবেন। কারণ মালিক যা বলে, মালিককে আর কোন মালিক আসেনি? খাওয়ানেওয়ালাকে, পাল্লেওয়ালাকে, ছেলে সন্তান দেয় কে? মাঝে মাঝে পিসাবরও একটু দেয়, অল্প সামান্য দেন। অনেকে আছে যাইয়া পীরের কাছে সন্তান চায়, আছে না? আরে কথা কয় না। আচ্ছা বুঝে থাকলে উত্তর দিবেন, বুঝে থাকলে উত্তর দিবেন। পীরের আছে কি? পীর সাহেব অন্য জন্য দিবে কি? কথা বুঝেন? ওয়াল্লাহুল গানী ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার মধ্যে সারা জাহানের মধ্যে একমাত্র ধনী কে? আর আমরা সবাই কি? ফকির। একজন কয় ফকির, আর এক দল কয় গরিব। না, আমি কই ফকির নি। আরে কি নি? ফকিন্নির ঘরে ফকিন্নি, ফকিন্নির ঘরে
আমার বাপে ফকিন্নি, দাদাই ফকিন্নি, নানাই ফকিন্নি, তাদের ঘরে আমি হলাম আর এক ফকিন্নি। তাহলে কি হলো? ফকিন্নির ঘরে বিশ্বাবুর বড় লোক। আরে কথা কয় না। খাজা বাবা ফকিন্নি কি ফকিন্নি? এই আওয়াজ করে কি? কোনো আওয়াজ হবে না, নড়াচড়া হবে না, কথা হবে না। খাজা বাবাই ফকিন্নি কি ফকিন্নি না? আরে কথা কয় না। হ্যাঁ, দেওয়ানবাগি উনি তো একটু মোটা আছে। হ্যাঁ, ল্যাংটা বাবায়, আরে কয় না ল্যাংটা বাবায়, শাহালি বাবায়, শেরালি বাবায়, কেরালি বাবায়, মার হাওয়ায়, সব বাবারা ফকিন্নি, একমাত্র ধনীকে। এখন বুঝে থাকলে উত্তর দিবেন, ফকিন্নির আছে কি আর এক ফকিন্নিরে দিবে কি? আমার কথা বুঝেন নাই? ফকিন্নি তো নিজেই ফকিন্নি, ফকিন্নি নিজেই ফকিন্নি, আর এক ফকিন্নিরে দিবে কি? তিন বন্ধু গল্প করে। কয় বন্ধু? নদীর পারে। নদী আসেনি আপনাকে এলাকায়? নাম কি নদী? হ্যাঁ, তপাই নদী। তপাই নদীর পারে বৈশা তিন বন্ধু গল্প করে। কয় বন্ধু? একটা হলো কানা, আর একটা হলো কোরা, আর একটা হলো খয়রাতি। কয় বন্ধু? কানাডায় রাত্রিবেলা তো জ্যোৎস্নার আলোতে গল্প করে। কানাডায় কয়, দোস্ত দেখছিস নি কি সুন্দর চাঁদের আলো? কোরাডায় কয়, লাথি মেয়েরা নদীতে ফেলাই দেবো। কানার ঘরে, কানা তুই চোখে দেখিস কেমনে? খয়রাতি কয়, মার লাথি যত টাকা লাগে আমি দিমু। তিনোটায় বাটপার, তিনোটাই কি? কানার চোখ নাই, দেখে কেমনে? খয়রাতির পাও নাই, লাথি কি কয়? খোড়ার পাও নাই, লুলার তো লাথি মারবে কেমনে? খয়রাতি নিজেই খয়রাতি কয়, মার লাথি যত টাকা লাগে আমি দিব। ঠিক আছে, যেমন বাটপার কোন পীর যদি কয়, আয় আমার কাছে তোরে সন্তান দিব, আয় আমার কাছে তোরে লন্ডন পাঠাবো, আয় আমার কাছে তোরে বিদেশ পাঠাবো, আয় আমার কাছে তোরে বড় লোক বানাই দেবো, তুই ফকিন্নি কা? কথা কয় না। বাটপারি আর চিটারি ছাড়া আর কিছুই না। কথা কয় না। একমাত্র চাইবো কার কাছে? আঙ্গুল চুকে রাখান না, কার কাছে? কার কাছে? রাজি আছেন ইনশাআল্লাহ? হাত্তা মান যেই কথা বলতেছিলাম, আমার সেখানে ফিরে যাই, মেলা গল্প এদিক ওদিক চলে গেছে। আল্লাহ, যেই কথা বলতেছিলাম আমার সেখানে ফিরে যাই। জান্নাতে যেতে চাই, মালিককেও দেখতে চাই। তাহলে কাজ মাত্র একটা, আমার সাথে বললেন, মালিক যা বলে। মালিককে, মালিককে, মালিক যা বলে সবাই বলতে হবে, নাহলে আমি একটু করে জিজ্ঞেস করবো যে আপনি দাঁড়া এখন। মালিক যা বলে, মালিক যা করে মেনে নিলাম। চোখ যেদিন বন্ধ হবে, কবরে যেদিন ঢুকবো, আমিও যা চাইবো, আমিও যা করব, মালিকও তাই মাইনে নিবে। আমার কথা কি বুঝছেন আপনারা?